श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं नन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीनां समयुक्तानां बृन्दावनमनोहरम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम मध्य गुरुपाद पद्मो नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर शतसिमान भक्ति वेदांत श्री वामन गोस्वामी महाराज एवं नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर शतसिमान भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराज अभय चरण कमली अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करी तत्पश्चात नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत स्वामी महाराज एवं उपस्थित समस्त वैष्णव वृंद मातृवृंद गौरगत सज्जन वृंद हरि कथा पिपासु सत्यवृंद एवं परम स्नेहशिला मातृवृंद सवार चरण कमली अमर यथायथ धन्यवाद प्रणाम स्वीकार हों। विशेषकर मंचस्थ विराजमान प्रवचन शिवाल संत महाराज एवं समस्त वैष्णव गणे चरणे आमार यथायथ धन्यवाद प्रणाम स्वीकार। এতক্ষণ পর্যন্ত আপনারা সাধু সঙ্গের মহিমা শ্রবণ করলেন। কি সঙ্গে? সাধু সঙ্গের মহিমা। সাধু সঙ্গের দ্বারা জীবনের একটা ধারা পরিবর্তিত হয়। যদি জীবনের ধারা পরিবর্তন না হয় তাহলে বুঝবেন ঠিক ভাবে সাধু সঙ্গ হয় নাই, তাই না? কেননা সাধুই তারা হরিকথার দ্বারা জীবনকে পরিবর্তন করতে পারে। কেননা বদ্ধ জীব অনেক প্রকারে পাপ কার্যে লিপ্ত থাকে, তাই না? পাপ কার্য করতে থাকে। তারা জানে না সেটা পাপ কি আর পুণ্য কি। পাপ পুণ্য তার বিচার করে না, জানেও না। খাওয়া দাওয়া ভোজন পান চলন বলন ভঙ্গি এসব তারা কিছু বিচার করে না। কিন্তু সাধু সঙ্গের প্রভাবে সেইগুলো তাদের পরিবর্তন হয়। যেমন হরিদাস ঠাকুর তিনি মাত্র 3 দিন মাত্র সঙ্গ দিয়েছিলেন। কাকে বলুন তো? লক্ষ্য হীরাকে। সেই লক্ষ্য হীরা অত্যন্ত যে হাত কাঁপড়া কি লক্ষ্য হীরা পতিতা ছিল। আর হরিদাস ঠাকুর 3 লাখ হরিনাম করতেন। সেই লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরকে পতিত করবার জন্য তার কাছে গিয়েছিলেন। হরিদাস ঠাকুর সেই দিন চলে যেতে পারতেন, কিন্তু তাকে কৃপা করবার জন্য হরিদাস ঠাকুর সেই স্থানে থাকলেন। সেই পতিতা বুঝেন তো কাকে বলে? যারা সেই পতিতা যখন সে হরিদাস ঠাকুর বললেন ঠিক আছে তুমি এখানে বসো, আমার নাম পুরা হলে তোমার আমার ইচ্ছা পূরণ করবো। তখন সে বসে থাকলো। আর হরিদাস ঠাকুর হরিনাম করছেন,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সন্ধ্যা থেকে একেবারে প্রাতঃকাল পর্যন্ত হরিনাম করছেন হরিদাস ঠাকুর। হ্যাঁ, তখন যখন প্রাতঃকাল হয়ে গেল তখন সেই পতিতা চলে গেল। বলে আবার হরিদাস ঠাকুর ধন্য করে বললেন, আমার তো আজকে নাম পুরা এখনো হয় নাই, তবে কাল এসো। হ্যাঁ, কাল যদি নাম পুরা হয় নিশ্চয়ই তোমার ইচ্ছা আমি পূরণ করব। পরে দ্বিতীয় দিন এলেন, দ্বিতীয় দিন ওই লক্ষ্যহীরা পতিতা এসে হরিদাস ঠাকুর নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন ওই মাঝে মাঝে এই লক্ষ্যহীরা হাই তোলে আর একটু একটু করে হরিনাম হরিদাস ঠাকুর মুখ থেকে আপনা আপনি বেরায়। কেননা মহাভাগবতের সঙ্গে বসলে সেখানে পরিবর্তন হয়। দেখুন, যখন প্রাতঃকাল হয়ে গেল হরিদাস ঠাকুর বলো, এখন আমার পুরা হরিনাম হয় নাই, পুরা করতে পারি নাই, আবার কালকে এসো, তাহলে যদি নাম পুরা হয় তাহলে তোমার ইচ্ছা আমি পূরণ করব। তৃতীয় দিন আবার সেই লক্ষ্যহীরা এলো আর হরিদাস ঠাকুর নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন সেই লক্ষ্যের হৃদয়ের মধ্যে তার এত পরিবর্তন হয়ে গেল। তৃতীয় দিন লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের চরণে নিজেকে সমর্পিত করলেন, বললেন, আহা, আমি কি পাপ করেছি জীবনে। দেখুন, এই জন্য বলা হয়েছে, সেই সে বেশ্যা হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তারে দর্শনতে জানতে। বুঝতে পারছেন, সেই মহান, সেই যে পতিতা যার নাম শুনলে লোকে 3 বার গঙ্গা স্নান করতো, এত মহাপত, নামটা শুনলে কেবল, আর দর্শন করলে তো বলে আজ আমার জীবনে কি হয়েছে কি জানি। এত পতিতাকে হরিদাস ঠাকুর এই নামের দ্বারা তাকে পরিবর্তন করবে। হরিদাস ঠাকুর বললেন, তুমি এখানে থাকো, যা কিছু রয়েছে সব তুমি যার জীবনে যে দুষ্ট কার্য করে যা কিছু অর্জন করেছ এগুলো সব লোকে দান করে দাও, আর এখানে তুলসী সেবন করো আর ভগবত নাম করো। দেখুন, তখন সেই স্থানে সেই লক্ষ্যহীরা তুলসী সেবন আর নাম সংকীর্তন। মহাপ্রভুর একটা বিশেষ বৈশিষ্ট্য কথা এখানে বলা আছে। মহাপ্রভু পরিবারে বলছে তুলসী সেবন আর নাম সংকীর্তন। আমরা তো প্রাতঃকালে মঙ্গলার পর তুলসী পূজা করবার অধিক লোক থাকে না, পালিয়ে যায়। আরে বিন্দে নমস্তে চরণার বিন্দু করতেই চাই, পরিক্রমা করে তাড়াতাড়ি পালিয়ে যাও, পালিয়ে গিয়ে কোথায় যাবে? এবার তো রাস্তে পালাইতে পথ নাই, জম আছে পিছে। বুঝতে পারছেন, তুলসী পরিক্রমা করতে চায়, আর পরিক্রমা করতে তুলসী আরতি করতে চায় না। আমি দেখেছি গুরুপাদ পদ্ম শ্রী গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজ মথুরাতে তুলসী রেখে তিনি সেখানে নিত্য হরিনাম করতেন। ভক্তি হবে তুলসীর কৃপাতে। ভক্তি যতক্ষণ ওরা তুলসী দেবীকে পূজা না করি হয় না। এই কলিযুগের মধ্যে 3টি বস্তু এখন শুদ্ধভাবে রয়েছেন, শুনুন কি কি? তুলসী, গঙ্গা আর গিরিরাজ গোবর্ধন। কি কি বললাম? তুলসী, গঙ্গা আর গিরিরাজ। যেদিন গঙ্গা শুকিয়ে যাবে,
যেদিন তুলসী দেবী সম্পূর্ণরূপে অন্তর্ধান হয়ে যাবে আর গিরিরাজ গোবর্ধন মাটির নিচে সমাহিত হয়ে যাবে, সেই দিন বুঝবেন পূর্ণ কলিযুগ, জীবের আর কোনো পথ নাই। এখন তুলসী দেবী আমাদের কাছে রয়েছেন, হ্যাঁ, ঘরের মধ্যে তুলসী আছে, হ্যাঁ। এখনো গঙ্গা দেবী রয়েছেন, গঙ্গা দেবী সহিত প্রবাহিত হচ্ছেন মহাপ্রভুর ধামে, নবদ্বীপ ধামে। এখনো গিরিরাজ গোবর্ধন রয়েছেন, হ্যাঁ। পুলস্ত্য ঋষির অভিশাপে গিরিরাজ গোবর্ধন প্রতিদিন একটা তিলের পরিণাম মাটির নিচে সমাহিত হয়ে যায়, হ্যাঁ। এখন দেখবেন গিরিরাজ গোবর্ধন অনেক নিচে চলে গিয়েছে, হ্যাঁ। গুরুদেব বলতেন সেই দাপর যুগে যে গিরিরাজ গোবর্ধন যখন প্রকট হয়েছিল, হ্যাঁ, সেই গিরিরাজ গোবর্ধন এত বিশাল ছিল, উঁচু ছিল, যে যার ছায়া গোবর্ধন থেকে মথুরা পর্যন্ত পড়তো। তাহলে বিচার করুন কত বড় বিশাল গিরিরাজ গোবর্ধন, হ্যাঁ। যেমন তাল গাছের ছায়া অনেক দূর পর্যন্ত যায় কি যায় না, কেন? তাল গাছটা লম্বা বলে। ঠিক তদ্রূপ গিরিরাজ গোবর্ধন, কিন্তু দেখুন ধীরে 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 গিরিরাজ গোবর্ধন মাটির নিচে চলে যাচ্ছে, হ্যাঁ। এই জন্য বলছেন ঘোর কলিযুগ যখন আসবে তখন গিরিরাজ গোবর্ধন থাকবেন, তখন গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে হবে, হ্যাঁ। তুলসী অন্তর্ধান হয়ে যাবেন আর গঙ্গা শুকিয়ে যাবে, হ্যাঁ। এই জন্য এখনো আমাদের, হ্যাঁ, কৃপা করে গঙ্গা, তুলসী আর গিরিরাজ গোবর্ধন, হ্যাঁ, দর্শন দিচ্ছেন। এই জন্য তাঁদের উপাসনা করতে হবে, হ্যাঁ। আবার আগে জন্ম হয় বা না হয়, হ্যাঁ, কোথায় জন্ম হবে কে জানে, হ্যাঁ। এখন আমাদের সৌভাগ্য রয়েছে, গিরিরাজ দর্শন করবার সৌভাগ্য রয়েছে, এখনো আমাদের সৌভাগ্য রয়েছে গঙ্গা স্নানের, এখনো সৌভাগ্য রয়েছে, হ্যাঁ, গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা, হেলায় হারাবেন না, হেলায় রতন হারাই মন, এইগুলো আমাদের ভালো করে জানতে হবে। গুরু বৈষ্ণবগণ রয়েছেন, ধীরে ধীরে শুদ্ধ বৈষ্ণবগণ তারা অন্তর্হিত হয়ে যাবেন, এগুলো ভাগবতের মধ্যেও রয়েছে। কলিযুগ যত বাড়তে থাকবে, হ্যাঁ, তত ধীরে 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 এসব অন্তর্ধান হয়ে যাবে, হ্যাঁ। কেন? গুরু বৈষ্ণব সাধুগণের কৃপাতে আমরা, হ্যাঁ, ভজন করতে পারবো। নারদ ঋষির সঙ্গ করে এখন তুই শ্রবণ করলেন, সেই মৃগারীর কথা শুনলেন, হ্যাঁ। কার নাম শুনলেন? মৃগারী, হ্যাঁ। সেই বেদ মৃগারী শিকারী, হ্যাঁ, তার কথা মহারাজ শ্রবণ করলেন, সঙ্গ প্রভাব। এই জন্য সাধু সঙ্গের কথা রয়েছে। সাধু সঙ্গটা তাৎপর্য কি? কেবল সাধুর কাছে থাকলে হবে না, সাধুর আচার বিচারকে গ্রহণ করতে হবে। কি করতে হবে? গ্রহণ করতে হবে। সাধু গুরু বৈষ্ণব যে মার্গে চলছেন সেই মার্গে আমাকে চলতে হবে, রাস্তা দিয়ে চলতে হবে, হ্যাঁ, বুঝতে পারছেন? গুরু যে রাস্তায় চলে সেই রাস্তায় আমাদের যেতে হবে, অন্য রাস্তায় গেলে বিপদ হবে, হ্যাঁ। সাধু গুরু বৈষ্ণবগণ যে রাস্তায় চলছে সেই রাস্তায় আমাদের যেতে হবে, আর অন্য রাস্তায় গেলে সেখানে ডুবে যাবে, মায়া ডুবে যাবে, হ্যাঁ। সাধু বর্তানুবর্তনম, কি বললাম? সাধুগণের বর্তমানে রাস্তা যেতে হবে, নিজে স্বেচ্ছাচার হয়ে এদিক ওদিক গেলে ডুবে যাবে। এই জন্য সাধু মার্গে চলতে বলা হয়, হ্যাঁ। যেমন দেখুন, আপনারা যখন হাঁটেন, হ্যাঁ, ওই ধুল যেখানে, ধুলাগুলো যেখানে রয়েছে, আপনি যেই দিকে যাবেন সেই ধুলাগুলো আপনার পিছে পিছে যায়,
যায় কি যায় না? হ্যাঁ, তার মানে কি সাধুগণের রাস্তায় সাধুগণের পথে যেতে হবে, তারপর যে তার বিচারকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, তিনি কিভাবে ভজন করেন, কিভাবে তিনি চলেন, কিভাবে তিনি বলেন, এগুলো আমাদের গ্রহণ করতে হবে। কেবল দীক্ষা মন্ত্র নিলে ফল পাওয়া যায় না। দীক্ষা মন্ত্র নেওয়ার তাৎপর্য হচ্ছে কি গুরু বৈষ্ণবের আনুগত্যে ভজন করা। দিব্য জ্ঞানম যত দদ্দাত কুর্জাত পাপ সংস্কার। দিব্য জ্ঞান, দীক্ষা দি মানে দিব্য জ্ঞান, আচ্ছা মানে ক্ষয় হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। হরিনাম দীক্ষা আদি গ্রহণ করলে ধীরে ধীরে জীবের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে দিব্য জ্ঞান, ট্রান্সেন্ডেন্টাল নলেজ, অপ্রাকৃত দিব্য অনুভূতি হবে। জ্ঞানের দ্বারা কিছু লাভ হয় না। এই জন্য বলছেন জ্ঞানে প্রয়াসে মোদপশ্চ নমন্ত এবং জীবন্ত সমৃতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং নবী जो প্রয়াসো অজিতো জিতোপি স্তৈ স্তৈলোক্যাং। এগুলো শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। জ্ঞানের প্রয়াসকে ত্যাগ দিতে হবে, কিন্তু প্রাথমিক অবস্থাতে জ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। তিন প্রকার জ্ঞানের কথা শাস্ত্রের মধ্যে বলা হলো। কি কি জ্ঞান? তৎপদার্থক জ্ঞান, তম্পদার্থক জ্ঞান আর জীব ব্রহ্ম ঐক্য জ্ঞান। তৎপদার্থক জ্ঞান মানে ভগবত তত্ত্ব জ্ঞান। কে ভগবান, কার পূজা করতে হবে, যাত্রার পূজা করলে হবে না, নির্বিশেষবাদী হলে হবে না, কার পূজা করতে হবে সেটাও জানতে ভালো করে। কালীর পূজা করবেন কি গণেশের পূজা করবেন, কি শিবের পূজা করবেন, না বিষ্ণুর পূজা করবেন, না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন, এইগুলো জ্ঞানের আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, তাই না? এগুলো জ্ঞানের প্রয়োজন, যে তৎপদার্থ জ্ঞান ভগবত তত্ত্ব জ্ঞানের কথা শিখানো। আর তম্পদার্থ জ্ঞান মানে জীব, আমি যে আমি কে, আপনি কে, হ্যাঁ আপনি কে মানে আপনার নাম কি? হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি পুরুষ, আমি স্ত্রী, এটা কথা বলা হয়। তারপরে আমার নাম কি, হ্যাঁ ফর্ম ফিল আপ করেন না, ফর্ম ফিল আপে লেখা থাকে হ্যাঁ পুরুষ অথবা স্ত্রী মার্ক দিতে হয়, দেখেছেন না, অবলিক থাকে সেখানে। পিতার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, আপনার নাম কি, সার নেম কি, কত অনেকগুলো থাক না, এক এক করে গেল। সেগুলো আমি কে এটা কি জানতে হবে। তার মানে আমি হলাম ভগবানের নিত্য, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, তার মানে আমি এই শরীরটা নয়, আমি হলাম আত্মা। হ্যাঁ, এই আত্মতত্ত্বের জ্ঞান আমাদের জানতে হবে। এটি কি বলা আছে তম্পদার্থ জ্ঞান। হ্যাঁ, এগুলো আমাদের জেনে নিতে হবে ভালো করে। এইগুলো জানবেন কি করে? সাধু সঙ্গের। হ্যাঁ, আবার জানার পর আমার কর্তব্য কি, কেন আমি সংসারের মধ্যে কষ্ট ভোগ করছি। কে কে সংসারের মধ্যে কষ্ট ভোগ করছেন? হাত উঠান। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? একেবারে কষ্ট পান নাই আপনারা? কি গো, তোমরা কষ্ট পাচ্ছ কিছু? কে বলছে কষ্ট পাচ্ছে না কিছু? বলছে কি নাম তোমার? ওর কোনো কষ্ট নেই বলছে। আছে? আছে? হ্যাঁ, কষ্ট আছে বলছে। কি কষ্ট আছে বলো? হ্যাঁ, কি কষ্ট আছে বলুন তো? শরীরের কষ্ট, মনের কষ্ট, অর্থের কষ্ট, হ্যাঁ কিসের কষ্ট আছে বলো? কিসের দুঃখ?
ওই তো হাসছেন শুনুন। যে হাসে তার দুঃখ নেই, যে যা দুঃখ সে বেশি হাসে, এটা ঠিক বলেছেন আপনি। এটাই উপরে হাসে, ভিতরে দুঃখ চলে। হ্যাঁ, সেই দুঃখটাকে আর প্রকাশ করা যায় না। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, কষ্ট হয়। এই জন্য আমাদের বলছেন আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক কষ্টগুলো হচ্ছে। হ্যাঁ, শরীরের কষ্ট হয়, মনের কষ্ট হয়। হ্যাঁ, শরীরের কষ্ট হয় কি হয় না? হ্যাঁ, কখনো পায়ের ব্যথা, কখনো ঘাড়ের ব্যথা, কখনো হচ্ছে কোমরের ব্যথা, শরীরের কষ্ট। এমন কোন ব্যক্তি নাই যার কোনো ব্যাধি নাই। ব্যাধি আছে কারুর? রোগ আছে? হ্যাঁ, কি রোগ আছে? অনেক রোগ আছে, সব বলা যাবে না। রোগ আছে সবের, কেননা এটার নিয়ম তো। এই জন্য বলা হয়েছে ইদং শরীরং ব্যাধিরং মন্দিরং। এই শরীরটা হচ্ছে ব্যাধি বা রোগের মন্দির বলা হয়। হ্যাঁ, এই শরীর রূপী মন্দির, এই মন্দিরে কে রয়েছে না? যতগুলো রোগ বসে রয়েছে। হ্যাঁ, অনেক প্রকার রোগ রয়েছে। হ্যাঁ, ডিজিজ, এত রোগ রয়েছে। হ্যাঁ, এই জন্য ইংলিশে যে বলা হয় বডি বলা হয়, কি বলা হয়? বডি বডি, শরীর। বডি মানে বি মানে বার্থ, জন্ম। হ্যাঁ, এই শরীরটা জন্ম। ডি মানে না, ও বি, ও মানে ওল্ড এজ কমবে, বৃদ্ধকাল আসবে কিনা। জন্ম যখন হয়েছে তখন আমাদের বৃদ্ধ হতে হবে, মরতে হবে। হ্যাঁ, আর ডি মানে ডেথ, মৃত্যু হবে। হ্যাঁ, আবার মৃত্যুর পর কি হবে? ওয়াই। হ্যাঁ, বি ও ডি ওয়াই মানে যমরাজের কাছে যেতে হবে ভাই, পালাইতে পথ নাই, যম আছে পিছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই সংসারে যা কিছু করে যাচ্ছেন সেইগুলো সব লেখা হচ্ছে। কে লিখছেন? চিত্ত কে লিখছেন? যম মহারাজের ক্লার্ক একজন রয়েছে, কেরানি। কেরানি বলে তো নাকি? সব লিখছে ওখানে সব। তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। তার নাম কি? চিত্রগুপ্ত চিত্রগুপ্ত নাম কেন হলো? গোপনে সব আপনার চিত্রগুলো লিখে রাখে সব। যাকে বলা হয় সিসিটিভি। এখানে কোথাও আছে আপনার দেখা যাচ্ছে। ঠিক তদ্রূপ হ্যাঁ, সব আপনি কি করছেন, পাপ করছেন না পুণ্য করছেন, হ্যাঁ, কাকে কি চিটিং বাজি করছেন না কার কাছে কি করছেন না করছেন, সব ওখানে একবারে ভিডিও ক্যাসেট দেখানো হবে। আপনি মানতে পারেন, বলে না না আমি এটাতে করি নাই, তখন আপনাকে লাইভ রেকর্ড দেখাবে যে এইখানে এই কার্য করেছেন, এই করেছেন, এই প্রাণীকে হত্যা করেছেন, এই কার্য করেছেন। হ্যাঁ, সবগুলো আপনাকে দেখাবে। আবার দেখার পর তখন সেখানে দণ্ড দেবে। হ্যাঁ, পাপের দণ্ড হয় সেখানে, কাউকে ছাড়বে না। এই জন্য ছাড়বে না, যম কাউকে ছাড়বে না। হ্যাঁ, যে যা পাপ করছে সেই পাপের ভোগ তাকে পেতে হবে। হ্যাঁ, এই জন্য পাপ কার্য করবেন না এগুলো। হ্যাঁ, মাছ মাংস আদি খাবেন না, মদিরা আদি পান করবেন না। এগুলো পাপের মধ্যে পড়ে। হ্যাঁ, প্রথমে তো জানতে হবে এটা কি পাপ কি পুণ্য। হ্যাঁ, এইগুলো পাপের মধ্যে পড়ে ভাই। এইগুলো মৃত্যুর পর যমদূত ধরে নিয়ে যাবে। হ্যাঁ, ধরে নিয়ে ওইখানে দণ্ড দেবে। এগুলো ভালো করে আমাদের জানতে হবে। হ্যাঁ, এই জন্য বিচার রয়েছে এখানে। তারপরে ধীরে ধীরে আবার অনেক
নরক সেখানে ভোগ করতে হয়। হ্যাঁ, 84 লাখ নরক সেখানে রয়েছে। কত নরক রয়েছে? 84 লক্ষ নরক রয়েছে। হ্যাঁ, এত কষ্ট ভোগ করতে হয় সেখানে। এই তারপরে আবার এই জগতের মধ্যে কুষ্ঠ ব্যাধি আদি অনেক প্রকারের রোগ শোক আবার ভগবান এই সেই যম মহারাজ দিবেন। হ্যাঁ, ছেড়ে দিবে না। আবার এই সংসার মধ্যে কষ্ট ভোগ করে জীব, যাবে রে কোথায়? এইভাবে চলতে থাকে চলতে থাকে জন্ম জন্মান্তরে, আর এইগুলো ভোগ তাদের করতে হয়। কখনো মানুষ হয়ে জন্মগ্রহণ করে, কখনো পশু হয়ে জন্মগ্রহণ করে, কখনো কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। কত কষ্ট সেখানে হয়। আমরা মানুষ জন্মটা হচ্ছে শ্রেষ্ঠ জন্ম বলা হয়। এই মানুষ জন্মকে কি বলা হয়? শ্রেষ্ঠ জন্ম। দুর্লভ তো বটেই, কেন অনেক কষ্টের পরে এই মনুষ্য জন্ম পেয়েছে। মনুষ্য জন্ম পাইয়া কৃষ্ণ না ভজনে দুঃখ কহিব কাহারে গিয়া। হ্যাঁ, দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া, এমন যে দুর্লভ 84 লাখ জন্মের পর এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি। আর এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা ভগবত ভজন না করি তাহলে আর কি হবে? হ্যাঁ, আগে এগুলো ভালো করে জানতে হবে। হ্যাঁ, বিশ্বাস করুন আর না করুন, কিন্তু যা সত্য তাই হবে। হ্যাঁ, সত্য কথা বলবো মাসি, তোমার বাড়ি আসি আর না আসি, সত্য কথা বলতেই হবে। সাধু সত্য কথা বলে, আর যারা সাধু নয় তারা সত্য কথা বলে না। হ্যাঁ, এটাই ঠিক। এই জন্য সাধুগণ তারা সত্য কথা বলে। হ্যাঁ, এগুলো আমাদের ভালো করে বিচার করতে। সাধুগণ এই জন্যই তারা ভ্রমণ করে সত্য বলবার জন্য। কি পাপ করেছো, কি পুণ্য করেছো, সেগুলো তারা চোখ দিয়ে দেখিয়ে দেয়। দেখো ভালো করে, চোখে আঙ্গুল দিয়ে দেখায়, বলে দেখো পূর্বজন্ম তুমি এই পাপ করেছিলে, সেই পাপের ফলে এত কষ্ট। এই যে বলে না কষ্ট, অনেক কষ্ট, সেই অনেক কষ্টগুলো কেন আসছে? না পূর্বজন্মে আমরা কাউকে কষ্ট দিয়েছি। হ্যাঁ, পূর্বজন্মে আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে সেই কষ্ট আসবে কি আসবে না? হ্যাঁ, পূর্বজন্মে যাকে মাছ কেড়েছেন, হ্যাঁ, এই জন্মে আপনাকে কি হবে, কি হতে হবে? মাছ হয়ে জন্মগ্রহণ করতে হবে। আর সেই মাছটা কি হবে? মানুষ হয়ে জন্ম আপনাকে কাটবে। হ্যাঁ, therefore every action is equal and opposite reaction. প্রত্যেক বস্তুর যে ক্রিয়া সমান এবং বিপরীত মুখী। ছাড়বে না বাবা। হ্যাঁ, ছাড়বে না কেউ। কারুর কাছ থেকে যদি এক কানা কৌড়ি নিয়ে নিয়েছেন, জন্মান্তরে গিয়ে তাকে সুদ সমেত চক্রবৃদ্ধি হার সুদ সমেত সেখানে শোধ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারি, ছাড়বে না কেউ। এই জন্য সৎভাবে জীবন যাপন করার চেষ্টা করেন। হ্যাঁ, আর ভগবত ভজন করতে হবে। এই জন্মে যদি ভগবানের ভজন করেন তাহলে আর আপনাকে এই সংসারের মধ্যে আসতে হবে না। হ্যাঁ, সদ্গুরু চরণ আশ্রয় করে কি করতে হবে? ভগবানের ভজন করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৃহের মধ্যে তখন শান্তি হবে, পবিত্র হবে। হ্যাঁ, ভগবত ভজন করলে সমস্ত পাপ ধীরে ধীরে চলে যাবে। হ্যাঁ, এই জন্য ঘরের মধ্যে কি করবেন? হরিভজন করবেন। ঘরটাকে কি করবেন? মন্দির বানান।
কি বানাবেন? মন্দির মন্দিরে কে থাকে? ভগবান থাকেন। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে গৃহ মন্দির। কি বলা হয়? গৃহ মন্দির। হ্যাঁ, এই গৃহের মধ্যে মন্দির ভগবানকে রাখতে হবে, গুরু বৈষ্ণবকে রাখতে হবে। হ্যাঁ, এখন আমার এই অজয় প্রভুর ঘরে গেলাম, হ্যাঁ, আরতি করলাম ঠাকুরের। হ্যাঁ, ঘরের মধ্যে দর্শন করলাম, সুন্দর ঠাকুরের সুন্দর, হ্যাঁ, সিঙ্গার ঠাকুর রয়েছেন, গুরু বৈষ্ণবগণ রয়েছেন, কত সুন্দর। হ্যাঁ, গোপাল যেন হাসছে বলছে। হ্যাঁ, এই জন্য বলছেন যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিন্ধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। হ্যাঁ, এই জন্য অজয় প্রভুর উদ্দেশ্যে জোরে তালি বাজান। হ্যাঁ, এই আদর্শ আমাদের নিতে হবে। হ্যাঁ, গুরু বৈষ্ণবের প্রতি প্রগাঢ় নিষ্ঠা রেখে সেখানে ভজন করতে হয়। হ্যাঁ, আবার আজকে গেলাম, হ্যাঁ, জগন্নাথ প্রভুর বাড়িতে। হ্যাঁ, জয় জগন্নাথ কি জয়। হ্যাঁ, জগন্নাথ যেমন হাসতে থাকে তেমন এই হাসছেই। জগন্নাথ দেখেন না। হ্যাঁ, হ্যাঁ, আর তার পত্নী আর সুন্দর রান্না করেছে কিনা? কি রান্না করেছিল আজকে? আরে হাল তো বলো। হ্যাঁ, সবজি রান্না করেছে, ভালো রান্না করেছে। সকল বৈষ্ণবগণ প্রসাদ পেয়ে খুব প্রসন্ন হয়েছেন, জোরে তালি দিন। হ্যাঁ, গৃহকে পবিত্র করতে হবে, ঠাকুর সেখানে বিরাজমান হয়। আমি এই জন্য বলছি যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, আর চরণ সিন্ধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। হ্যাঁ, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। এই জন্য যেখানে বৈষ্ণবগণ যেখানে যে গৃহে যান, সেই গৃহ কি হয়? সাক্ষাৎ গোলক বৃন্দাবন শাস্ত্রের মধ্যে রয়েছে। গৃহে আবার যে শাস্ত্রের মধ্যে আবার রয়েছে যে গৃহে বৈষ্ণবগণ যান না, ন যত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা। যে গৃহের মধ্যে বৈষ্ণবগণ যান না, যে গৃহের মধ্যে হরিকথা কীর্তন হয় না, হ্যাঁ, রাবণের মতো স্বর্ণ লঙ্কা বা ঐশ্বর্য থাকলেও সে গৃহ, হ্যাঁ, সাপের গর্তের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। কিসের সঙ্গে? সাপের গর্ত। বলে সাপ গর্ত করে নাকি? কি গো, কে গর্ত কে করে? ইঁদুর। হ্যাঁ, বলেন ইঁদুর এই ধানগুলো কেটে কেটে কটকট করে গর্ত করে সেখানে রাখে, মনে করে যে বর্ষার সময় আমি খাবো। হ্যাঁ, ওই ধানগুলো কেটে কেটে নিয়ে যায়। হ্যাঁ, বাড়িতে আমরা দেখেছি তখন। হ্যাঁ, ইঁদুর গুলো খেলে কটকট করে ধানগুলো কেটে নিয়ে, হ্যাঁ, গর্তের মধ্যে রাখে। হ্যাঁ, রাখে কি রাখে না? হ্যাঁ, আপনারা দেখবেন ক্ষেতের মধ্যে ধানগুলো কেটে 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 শীষগুলো কেটে নিয়ে গর্তের মধ্যে রাখে। হ্যাঁ, কিন্তু সেই গর্তের মধ্যে সাপ কি করে? প্রবেশ করে। আর সাপ ওই গর্তের মধ্যে প্রবেশ করে প্রথমে ইঁদুরটাকে খেয়ে নেয়। হ্যাঁ, সাপ তো আর গর্ত করে না। গর্ত কে করলো? ধনকে সঞ্চার মানে রাখলো ইঁদুর। আর সেই সাপ কি করলো? সেই গর্তের মধ্যে ঢুকে সাপ কেবল ইঁদুরকে খেয়ে নিল, আর খেয়ে নিয়ে সাপ সেখানে বসে থাকলো। হ্যাঁ, এই জন্য সাপের গর্ত বলা হয়। কিন্তু সাপ তার গর্ত তৈরি করেনি, সাপ ওই গর্তের মধ্যে বসে থাকে, অপরের গর্তের মধ্যে। তাৎপর্য কি? যে গৃহে, এই জন্য ভাগবত নযত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা, নযত্র যেখানে ভগবানের কথা কীর্তন হয় না,
যে গৃহের মধ্যে বৈষ্ণবগণ যান না, হ্যাঁ, ইন্দ্র সম ঐশ্বর্য হলে পরবি, হ্যাঁ, সে গৃহ সাপের গর্তের মতো বলা হয়েছে। হ্যাঁ, এই জন্য গৃহের মধ্যে বৈষ্ণবগণকে ডেকে আনতে হয়, পবিত্র হয় সে গৃহ। হ্যাঁ, সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর গৃহ পবিত্র হয়। এই জন্য বলেন যে কমসে কম বছরে একবার বৈষ্ণবকে ডাকবেন গৃহের মধ্যে। হ্যাঁ, একবার কমসে কম একবার घर में क्या करना चाहिए, বৈষ্ণবকে ডেকে আনুন, একবার ঘরের মধ্যে হবন করান, পবিত্র হবে। হ্যাঁ, বুঝতে পারছি, এগুলো প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, অনেকে বলে আরে হবন করে কি হবে ভাই, না করতে। গৃহের মধ্যে হবন করলে, হ্যাঁ, গৃহের যে অপবিত্রতা যা রয়েছে, হ্যাঁ, যত কিছু অমঙ্গল গুলো রয়েছে সেগুলো আপনার ধোঁয়া হবে না, ওই ধোঁয়াতে সব ভূত প্রেত পিশাচ সব ভাগি চলে যাবে। হ্যাঁ, যত অপদেবতা রয়েছে, হ্যাঁ, সব ভূত প্রেত পিশাচ সব চলে যায়। ভূত পিশাচ যক্ষ রক্ষ যা তিষ্ঠন্তি বহির্গময়, অন্তে মন্ত্রে বললাম না আজকে, মন্ত্র যজ্ঞের অন্তে কতগুলো সুর সরষেকে নিয়ে সেখানে মন্ত্রপুত করা হয়। হ্যাঁ, মন্ত্রপুত করে সেই যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া হয়। সেই দেওয়া হয় তাৎপর্য কি, এইখানে মন্ত্রটা বলেছে এই গৃহের মধ্যে যত ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ, হ্যাঁ, যা কিছু রয়েছে সব ভাই চলে যাও এই গৃহের মধ্যে, বহির্গমা। আর এই গৃহের মধ্যে আমরা রাধা কৃষ্ণ গুরু বৈষ্ণব আর রাধা কৃষ্ণের সেবা করব। যদি না যাও ভাই তাহলে এই সার্চের মধ্যে যে আমি মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রের ক্ষমতা রয়েছে, তোমাকে বার করে দেবে। স্বেচ্ছায় যদি না যাও তাহলে কি করবে, সব ভুলে গেছো। আরে বলো, হ্যাঁ, পিঠে বের করে না হবে। প্রহারেণ ধনঞ্জয়, সোজা সিধা যদি না যাও কি করবে, প্রহারেণ ধনঞ্জয়। এটা একটা প্রবাদ বাক্য আছে, শুনুন। হ্যাঁ, একটা প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্য বলে বুঝেন তো? হ্যাঁ, প্রবাদ বাক্য একটা রয়েছে, একজন দরিদ্র ব্যক্তি ছিলেন, তার 4টা মেয়ে ছিল। হ্যাঁ, কোন ছেলে ছিল না। কয়জন মেয়ে ছিল? 4টা মেয়ে ছিল। এখন 4টা মেয়েকে বিবাহ দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এখন বিবাহের পর এখন জামাই ষষ্ঠী হয় না, বাংলায় কি হয়, জামাই ষষ্ঠী, সবচেয়ে বড় উৎসব। হ্যাঁ, মা কি রাখছে এখানে বসে বল, জামাই বাড়ি যে কিছু রেখেছে। হ্যাঁ, এখন শাশুড়ি মা, হ্যাঁ, 4 জন জামাইকে তার গৃহে ডেকেছেন, বুঝতে পারছেন? 4 জন জামাই এসেছেন। হ্যাঁ, এখন 4 জন জামাই 4 প্রকারের তাদের মতবৃত্তি ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, কেউ একটু খেতে ভালোবাসে, अलग अलग लोग अलग अलग আছে না, কেউ একটু ভালো খাওয়ার পছন্দ করে, কেউ একটু ভালো বিছানা একটু পছন্দ করে। হ্যাঁ, করে কি করে না? আচ্ছা, হ্যাঁ, এই জন্য 4 জন যে তার জামাই ছিল, হ্যাঁ, 4 প্রকার দিয়ে তাদের প্রকৃতি স্বভাব ছিল। হ্যাঁ, এখন জামাই ষষ্ঠী তো কয়দিন হয় ভাই? একদিন। হ্যাঁ, একদিন হয়। আরে একদিন করলে কত পয়সা খরচ হয়ে যায়। গরিব তো ছিল তিনি, আমি আগে বললাম। হ্যাঁ, 4 জন জামাইকে ডেকে নিয়ে এলেন। হ্যাঁ, আর সকলকে ভালো করে খাওয়া দেন, পড়া দিলেন, হ্যাঁ, সুন্দর ভাবে যে, হ্যাঁ, কিন্তু একদিন হয়ে গেল, তারপরের দিন জামাইগণ আর যায় নাই। হ্যাঁ, এখন তো শাশুড়ি আর শ্বশুর বিচার করছেন, ভাই আমাদের এত পয়সা খরচ যাচ্ছে না তো। হ্যাঁ, এখন কি করবে? জামাই যখন যাচ্ছে না,
হ্যাঁ, তখন যে যে জামাই একটু খেতে ভালোবাসে, খুব ভালো ভালো খাওয়া, সেখানে খাওয়াটা একটু কম করে দিল। হ্যাঁ, আগে ছানা টানা হ্যাঁ ভালো করে খাওয়া গেছিল, তার পরের দিন ছানাটাই বন্ধ করে দিয়েছে। তখন প্রথম জামাই খুব শৌখিন কি ছিল খাবার, বলে নিশ্চয়ই যখন বন্ধ করে দিয়েছে তাহলে এখানে আর থাকা যাবে না। তখন সেই প্রথম জামাই কি করলেন, চলে গেল। এখন আবার 3 জন জামাই রয়েছে। হ্যাঁ, একজন জামাই তার খুব শৌখিন ছিল সুন্দর বিছানার উপর শোয়ার, হ্যাঁ আসেন ডানলপ গদি যাদের, কিন্তু দ্বিতীয় দিন ওই জামাইয়ের জন্য কি করলেন, বিলকুল নিচে হ্যাঁ মেঝের মধ্যে একটা চট পেতে দিয়েছে, চট পেতে দিয়ে তারপর একটা কাপড় বিছিয়ে দিয়েছে, বলে জামাই বাবু এটা হচ্ছে আপনার বিছানা। তখন জামাই বাবু নিজে নিজে বিচার করলেন, আমার অনাদর হচ্ছে মানিককে কি হ্যাঁ এখানে থাকা উচিত নয়। হ্যাঁ, চলে গেল। তারপর দিন সে চলে গেল। আর তৃতীয় জামাই হ্যাঁ তার কি ছিল, কি ছিল তার খুব স্বভাব ছিল চলবে। হ্যাঁ, আরে খাওয়া দাওয়া ভালো তো হয়ে গেল, প্রথম দিল না, হ্যাঁ হবি, হ্যাঁ ভালো করে দেখে দেবেন, ঘুরে আছে যাই হোক একসাথে। এখন সেখানটা বন্ধ করে, তখন যে বলে তাহলে এখানে যেখানে অনাদর হচ্ছে বুঝতে হবে, হ্যাঁ হ্যাঁ চলে যেতে হবে। লোককে ছোট ছোট বলবে জামাই বাবু আপনি ঘর চলে যান, বলবে হ্যাঁ, বলবে না আরো থাকুন। হ্যাঁ, একবার বলি থাকে তাহলে সে ছাড়বে না। হ্যাঁ, এখন তৃতীয় যে চতুর্থ যে জামাটা ছিল, তৃতীয়টা আমি একটু ভুলে গেছি, ওখানে আছে শ্লোকটার মধ্যে রয়েছে, শ্লোকটা আমি যে উদ্ধার করেছি। হ্যাঁ, এখন ছোট জামাটা ছিল হ্যাঁ তার বেশি কিছু নয়, একটু শুতে বের হয়, হ্যাঁ যেমন করে লোক শুয়ে পড়ে, মানে আলসে, হ্যাঁ খায় দায় না হোক একটা ঘুমটাই বলে হলো। হ্যাঁ, ঘরে যায়নি 2 দিন 4 দিন হয়ে গেল, আর ওই ছোট জামাই এখন যাচ্ছে না। হ্যাঁ, শাশুড়ি মা আর শ্বশুর তো বলতে পারে না যে জামাই বাবু আপনি চলে যান। এখন কি করা যাবে, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, এখন শাশুড় শ্বশুরি তখন হ্যাঁ অন্য ঘরে নিজেদের মধ্যে জোরে জোরে কথা বলছে, শোনাচ্ছে। হ্যাঁ, এই বেটা যদি কাল না যায় না আরে ঝাঁটিয়ে মারবো, ঝাঁটিয়ে বিদায় করবো। এতদিন হয়ে গেল, 4-6 দিন হয়ে গেল, সব জামাই তো চলে গেল, আর এই জামাই এখন যাচ্ছে না। প্রহার এনো, এই জন্য বলছেন প্রহার এনো ধনঞ্জয়। তখন সেই জামাটা মনে মনে চিন্তা করছে, ভাই শাশ শ্বশুর যদি ঝাঁটা নিয়ে পিটাই করে এ কেমন কলঙ্ক হবে। আর কি দ্বিতীয়বার আগামী বছর জামাই ষষ্ঠী মা আমাকে ডাকবে নাকি, ডাকবে না, আর আমি আসবো। এই জন্য প্রাতঃকাল হওয়ার আগেই জামাই কি করছেন জানেন, নিজের ছেলেটা নিয়েই গেছে। এই জন্য বলছেন, এই জন্যই কথাকে বলা হয় এই জন্য একটা প্রবাদ বাক্য রয়েছে, হ্যাঁ প্রহার এনো ধনঞ্জয়। হ্যাঁ, বুঝতে পারছেন, এগুলো মনে রাখবেন। হ্যাঁ, এই জন্য আবার শাস্ত্রে আমার গুরুদেব বলতেন যে সাধুগণ গৃহস্থের বাড়িতে হ্যাঁ 5 দিনের বেশি থাকবে না, 3 দিন থাকতে, 1 দিন থাকা ভালো। হ্যাঁ, আর
দুদিন থাকা একটু কষ্ট হয়, আবার তৃতীয় দিন চলে যেতে হয়। পাঁচवा দিন তো একবারে নয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? 5 দিন যদি সাধু থাকে তাহলে তাদের কত কষ্ট হয় বলুন তো। হ্যাঁ, এই জন্য সাধুর নিয়ম, এই জন্য হিন্দিতে একটা বলে রমটা যোগী বেহতা পানি। হ্যাঁ ভাই, যত তাড়াতাড়ি যে চলে যাও, বেশি তাড়াতাড়ি থাকবে না। কালকে প্রাতঃকাল হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ জগন্নাথ প্রভু বাড়ি থেকে জল খাওয়ার খেয়ে সকালে বেরিয়ে পড়ো। হ্যাঁ, নেক্সট ডেস্টিনেশন ইউ হ্যাভ টু গো ইউর, হ্যাঁ নেক্সট ডেস্টিনেশন সোনাখালি। হ্যাঁ, চিত্তবাবুর ওখানে গিয়ে যেতে হবে। হ্যাঁ, ওখানে উনি দেখুন দরিদ্র হলো, তিনি বিশাল তিনি উৎসব করেন, হ্যাঁ যজ্ঞ করেন প্রতি বছর, এক বছর নয়। হ্যাঁ হ্যাঁ, ভিক্ষাবৃত্তি করে। হ্যাঁ, তার কোনো জমি জায়গা বা অন্য কোনো অর্থের উপায় নেই, তিনি ভিক্ষাবৃত্তি করে পুরা 1 বছর 1 সাল। হ্যাঁ, মাধুকরি করে, মানে অল্প অল্প করে ভিক্ষা করে, আর করে সেগুলো সঞ্চয় করে রাখে। আবার সাধুগণ এলেন, সেখানে বিশাল সে উৎসব করে। 1000 উপর লোক প্রসাদ পায়। দেখুন, হ্যাঁ 1000 লোক প্রসাদ পাবে। কালকে আপনারা থাকবে, দেখবেন কত বড় বড় হ্যাঁ এর মধ্যে রান্না করে। হ্যাঁ, বাংলার মধ্যে এইগুলো দেখে আশ্চর্য। ধনী লোকের ধন আছে, অনেক ধন রয়েছে, হ্যাঁ তার মধ্যে কিছু ধনটা সেখানে দান করে দিল। আবার অনেকে দান করে কেন? অনেকে দান করে যেন ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। সকলের কথা বলছি না, অনেকে রয়েছে। হ্যাঁ, আবার দিয়েছে 5000 টাকা, আর রসিদ নেয় 10,000 টাকা। হ্যাঁ, ওটা দেখায় সরকারকে যে আমি 10,000 টাকা দান করে দিয়েছে, কত 5000 টাকা। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক মানিটা ফাইট করে দেন। হ্যাঁ, কিন্তু দেখুন কালকে আপনারা গিয়ে দেখবেন, আমি তো প্রতি বছর যাই, তো দেখি আপনারা জানেন সকল। হ্যাঁ, এক একটা দানা পয়সা কি করে, হ্যাঁ কত কষ্টে হ্যাঁ সংগ্রহ করে। ভিক্ষা কেউ দেয় নাকি? 10 কথা শোনালে ভিক্ষা 1টা পয়সা দেয়। হ্যাঁ, হরি কথা বলতে বলেছে, আর যজ্ঞের পরে আবার যোগ্য হরি কথা। হ্যাঁ, এই জগতের মধ্যে কেউ কেউ এমনি কিছু দেয় না ভাই। হ্যাঁ, বুঝতে পারছেন? আমার গুরুদেব একটা কথা বলতেন, বলে তোমরা আমাকে এত খাওয়াচ্ছে কেন ভাই? বলে আমি হরি কথা বলছি। যদি হরি কথা বলা বন্ধ করে দেয়, কে খাবে? হ্যাঁ, গুরুদেবের কথা বলতেন, সত্য। এই জগতে কেউ 1 পয়সা এমনি দান করে না, দান করার পিছনে তার অনেক যুক্তি রয়েছে। হ্যাঁ, রয়েছে কিনা? যেমন বলছেন কেউ ব্ল্যাক মানিকে ফাইট করবার জন্য সে দান করছে। হ্যাঁ, কেউ তার নিজের বলে যাক। হ্যাঁ, উত্তরপ্রদেশে গিয়ে দেখবেন না, 10 টাকা দেয় আর এইভাবে ঘুরিয়ে দেয়, মানে আমার ছেলে মেয়ের যত পাপ আছে বলাই আছে তোকে দিয়ে দিলাম, নিয়ে যাস, সব নজরটা কেটে যায়। সব নজর কেটে যাক। হ্যাঁ, তাই গৌর প্রেমানন্দে। কেন বলছি? আমার নিজের অভিজ্ঞতায় বলছি, আমি অপরের শোনো, আমার নিজের অভিজ্ঞতায় বলছি। মথুরাতে আমি যখন ছিলাম, প্রতিদিন জিজ্ঞাসা করুন, সাইকেল নিয়ে চলে যেতাম, একটা পয়সা। হ্যাঁ, তখনও পর্যন্ত দিত 25 পয়সা। তখন আজ থেকে 82 আর 83 বা 85। হ্যাঁ, তখন আমি মথুরায় যখন ভিক্ষায় যেতাম, হ্যাঁ মাসে দিত 50 পয়সা। কত পয়সা? 50 পয়সা। বিশ্বাস করবেন? লেখা আছে, আবার খাতার মধ্যে লিখে দিত। হ্যাঁ, বুঝতে পারছেন? যে জানুয়ারি মাসে 1 মাসে কত দিলাম? 50 পয়সা। সাইন করে দিল। হ্যাঁ, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার সাইকেল নিয়ে ঘুরতে সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত ঘুরতাম। একটা পয়সা জোগাড় করতে নিয়ে আসতাম, গুরুদেবকে দিতাম।
হ্যাঁ, বুঝতে পারছেন? আমার নিজের কথা, আমি কোনো অহংকার দিয়ে এরা সাক্ষী রয়েছেন, এরা দেশন করেছেন। হ্যাঁ, আগে বললাম না ওই কথা। এত কষ্ট করে এক একটা পয়সা সংগ্রহ করেছিলাম তখন। হ্যাঁ, আমরা শুনেছিলাম পরম গুরু মহারাজ ভক্তি প্রদান কেশব গোস্বামী বিনোদ বিহারী ব্রহ্মচারী, হ্যাঁ, তিনি ওই কলকাতার মাঠে, গড়ের মাঠে ওই ডিব্বা নিয়ে ট্রামে বাসে এক একটা পয়সা তিনি রোজগার করতেন, দিয়ে প্রভুপাদকে দিতেন, ভক্তিচন্দ্র প্রভুপাদ। আর প্রভুপাদ সেই পয়সাকে তিনি খরচ করতেন কিসে? মন্দির নির্মাণ, মায়াপুর মন্দির নির্মাণ, অথবা নবদ্বীপ পরিক্রমা, ভক্ত ভগবানের সেবা তিনি লাগাতেন। এক একটা পয়সা সংগ্রহ করতে কত কষ্ট, হ্যাঁ, বুঝতে পারছেন? সাধারণ নয়। এখন যতটা সুলভ হয়েছে, তখন অতটা সুলভ ছিল না বাবা। নিজের অভিজ্ঞতা দেখেছি কত কষ্ট করে এক একটা পয়সাকে আমরা সংগ্রহ করেছি। আর সংগ্রহ করে গুরুপাদ পদ্মের সেবাতে দিয়েছি, গুরুদেবের হাতে দিয়েছি সেখানে। যদি বিশ্বাস হয়, এখনো পর্যন্ত আমার সেই খাতাগুলো রয়েছে, 1984, 1985, সেই খাতাগুলো রয়েছে। সায়ংকাল 50 পয়সা, মাসে 50 পয়সা, হ্যাঁ, বুঝতে পারছেন? একদিনে 50 পয়সা নয়, মাসে 50 পয়সা, তাই দিয়েছে, আবার সাইন করে। হ্যাঁ, ডেলি 1 পয়সাও হয় না। পয়সার দাম ছিল। হ্যাঁ, এত কষ্ট হয়ে, হ্যাঁ, কষ্ট করে তবে তো হচ্ছে গুরুপাদের সেবা করতে হয়। যিনি যত সেবা করবেন, তিনি গুরুপাদের তো কৃপাটা তত বেশি তিনি প্রাপ্ত করবেন। এতাবৎ জন্ম সফলং প্রাণর্থ ধিয় বাচা শ্রেয় আচরণং সদা। ভাগবতে বললেন, স্বয়ং কৃষ্ণ বলদেব প্রভুকে বলছেন, দেখবেন ভাগবতের মধ্যে রয়েছে, বলদেব প্রভুকে লক্ষ্য করে বলছেন, দেখুন এই বৃক্ষের বনের মধ্যে এই যে বৃক্ষগুলি কিভাবে আপনার সেবা করছেন। হ্যাঁ, প্রাণ অর্থ ধিয় বাচা শ্রেয় আচরণ সদা। জীবনের তাৎপর্য কি? প্রাণ অর্থ ধিয় বাচা দিয়ে ভগবানের সেবা করতে হয়। হ্যাঁ, যে জন্মটা তবে আমাদের সফল হয়। হ্যাঁ, না হলে আয়ারাম গায়ারাম কত কিছু করলাম, জীবনে কিছু লাভ হলো না। হ্যাঁ, এই জন্য ছেলে মেয়েকে পড়াশোনা করালো, তারপর চাকরি পেলো, বিয়ে দিল, সফল হলো। বাস, ওইটা কি হলো কিছু? এইটাই যেটা হ্যাঁ, লোক এইটুকু বোঝে, ওইটাই সফল। হ্যাঁ, বাস কিছু, কিন্তু সে জানে না তার মৃত্যুর পর কি দশা হবে। কি করিতে হেথা এলাম আর কি কাজ করে গেলাম। এই জগতে এসছেন কেন, আর কি কাজ করে গেলেন? ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো, ঘর বাড়ি তৈরি করলাম, মনে করলো এইটাই বোধহয় শ্রেষ্ঠ। আমি না বলছি না এই ছেলে মেয়েকে পড়াবেন না, পড়ান, ঘর বাড়ি তৈরি করুন, সবকিছু করুন, কিন্তু তার মধ্যে ভগবানের ভজন করতে হবে, সাধু বৈষ্ণবের সেবা করতে হবে। যদি সাধু বৈষ্ণবের সেবা না হলো তার কি লাভ? এই বলছেন, বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তার গতি। ও বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তার গতি। তিলক ধারণ না করে যে জন, জমালয়ে বাস তার। আরে গুরু মন্ত্র সার করে এইবার, ব্রজেতে হইবে বাস। সকলে তিলক ধারণ করবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? এই তিলকের অনেক মহিমা রয়েছে। দেখুন আমাদের এই বিদেশি ভক্তগণ রয়েছে, তিলক ধারণ করেছেন কি করেন নাই? হ্যাঁ, মন্দির, এই তিলক, এই শরীরটাকে বলা হয় মন্দির বলা হয়, আর এই তিলক হচ্ছে মন্দিরের চূড়া। হ্যাঁ, সকলে তিলক ধারণ করবেন।
আগে আমাদের এগুলো জানতে হবে। তিলক ধারণ না করে যে জন জমালে বাসতান। তিলক যদি ললাটে থাকে, মাথায় থাকে, যমদূত সেখানে আসবে না। যম মহারাজ বলেছেন, এই আমার দূতগণ শোনো, তোমরা কোথায় যাবে? যে তিলক ধারণ করে সেখানে যাবে না, যে হরিনাম করে তার কাছে যাবে না, যে একাদশী পালন করে তার কাছে যাবে না। আপনারা সকলে একাদশী করবেন, রুটি দোষী করবেন না। অনেকে রুটি দোষী করে, ছোলা দোষী করে, আটা দোষী করে, কি দোষী করে, সব খেয়ে বলে একাদশী প্রতিদিন চাল খাই, অন্ন খাই, আজকে কি খাবো? রুটি খাবো, আটা দোষী, তাহলে হয়ে গেল। তাহলে উত্তরপ্রদেশের লোক তো প্রতিদিন একাদশী করে, আর ওরা তো হচ্ছে অন্ন খায় না। অন্ন খায় কোথায়? এক মাসে একবার খায় কিনা সন্ধ্যা। তাহলে ওরা হচ্ছে প্রতিদিন একাদশী করে, এটা না। একাদশী করতে হবে। একাদশীর দিন 5 শস্য খাওয়ার মানা রয়েছে। আবার কেবল একাদশী কেবল পালন করলে হবে না, একাদশীর দিন হরিনাম করতে হবে। উপবাস বলা হয়। কি বলা হয়? উপবাস। উপমানের সমীপে, বাস মানে নিকটে থাকা। নিকটে বাস করতে হবে। কার নিকটে বাস করতে হবে? ভগবানের। কিভাবে ভগবানের নিকটে বাস করবেন? ওই নাম করে। নাম সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে। কেবল না খেলে উপবাস হয়ে গেল নাকি? মেয়ের বিয়ের সময় সারাদিন না খেয়ে থাকে, উপবাস থাকে না, যতক্ষণ পর্যন্ত মেয়ের বিবাহ নেই, কন্যা দান না হয়। এগুলো শাস্ত্রের মধ্যে বিধি রয়েছে। যতক্ষণ পর্যন্ত কন্যা দান না হয় ততক্ষণ পর্যন্ত মাতা পিতা না খেয়ে থাকে, উপবাস। আবার কখনো ঝগড়া করে, পতি পত্নী যখন ঝগড়া হয়ে যায়, বলে আমি আজ রান্নাই করবো না, আর ওই বলে আমি আজ খাবোই না। এখন ক্ষুধা পেয়েছে, পরদিন কি বলেছে, এখন চিঠি লিখে পাঠিয়েছে। পতিদেব পত্নীর কাছে চিঠি লিখেছে, আচ্ছা যা হয়েছে আর একবার ডাকিলে খাইতে যাইব। কি বলছেন? ঝগড়া হয়ে গেছে, ঝগড়া হয় পতি পত্নী। আরে হাঁ কি না তো বলুন না, হয় না আপনাদের কাছে? হয়। ঝগড়া হলে কি হয়? বলে রান্না করবো না, বলে আমি খাবো না, যা দোকান থেকে আমি দোকানে চলে যাবো। এখন পতিদেব তো দোকানে বসেছে, আর ওদিকে ক্ষুধা পেয়েছে, তখন চিঠি লিখে পাঠিয়েছে, একবার ডাকিলে খাইতে যাইব। বলে যা হয়েছে। এই জন্য কখনো ঝগড়া হয়ে তো ভোজন তো করে না, তার ওইটা কি উপবাস হয় নাকি? না খেয়ে উপবাস হয় না। উপবাসের বিশেষ তাৎপর্য হচ্ছে সেখানে ভগবানের ভজন করতে হবে, হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সকলে একাদশী করবেন। কে কে একাদশী করেন না হাত উঠান, লজ্জা উঠাবে না হয়তো। একাদশী করেন না? এই এরা করে না, এই একাদশী করবে বাবা। একাদশী না করলে সেদিন সমস্ত পাপ ভোজন হয়ে যায়, দুঃখ কষ্ট হবে বেশি। আরো একাদশী করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। কি বললাম? একাদশী না করলে পাপ বাড়ে। একাদশীর দিন সমস্ত পাপ ভোজন হয়। শুনে রাখো ভালো। 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সকলকে একাদশী করতে হবে। কি বললাম? কত বছর থেকে? 8 বছর থেকে 80 বছর। 80 বছরের পর করুন আর না করুন,
হ্যাঁ 8 থেকে 80 সকল নরনারীর জন্য একাদশী। হ্যাঁ 8 থেকে 80 সকল নরনারীর জন্য একাদশী। হ্যাঁ সকলে একাদশী করবেন, বুঝতে পারছেন? আগে এগুলা শিখতে হবে। হ্যাঁ, যারা একাদশীর দিন অন্ন ভোজন করেন, হ্যাঁ, তারা মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রূণ হত্যা, গো হত্যা, সমস্ত পাপের বীজগুলিকে তারা ভোজন করে। বলে ভালো করে শুনুন, আরে একদিন না খেলে কি মরে যাবে নাকি? ওই যে বললাম না, রাগ করে তো ভোজন করলেন না, হ্যাঁ, কই তো মরে তো গেলেন না। হ্যাঁ, আচ্ছা তারা অনেকে তো আবার অনেক বার তো করে, কেউ কি বার করে? বড় ঠাকুরের বার, হ্যাঁ, বড় ঠাকুরের বার, বড় ঠাকুরের কি কি বার করেছে? তারপরে হ্যাঁ, সোমবার, গুরুবার, বৃহস্পতিবার, কিন্তু যখন একাদশী হয় সেই দিন খাওয়া শুরু করবে। এগুলো ভালো করে জানুন, সকলে আপনারা শিখুন এগুলো। হ্যাঁ, যুবা সম্প্রদায়ের মধ্যে এটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, কি বললাম, কাল থেকে একাদশী করবে। একাদশী আবার কবে আসছে, কত তারিখে? হ্যাঁ, এবার আমাদের নবদ্বীপে কি হবে? হ্যাঁ, নবদ্বীপে গিয়ে একাদশী হবে। হ্যাঁ, একাদশী করবেন, করবেন, শুনছেন কি বললাম? একাদশীর দিন অন্ন খাবে না। আমি তো বলে গেলাম, না যদি করেন তখন ওইখানে যেতে, জম্মাজের কাছে যেতে হবে বাবা, ওইখানে পিটাই করবে। হ্যাঁ, বলে একাদশী করেছিলে? বলে না। হ্যাঁ, চাবি নিয়ে যা, কি করবে? চাবি দেবে। না না, অন্য কথা। অন্য কথা বলছে। হ্যাঁ, একাদশী সকলে করবেন, বুঝতে পারছেন? একাদশী করলে অনেক পুণ্য হবে, ভালো ঘরে বিবাহ হবে। হ্যাঁ, ভালো বর চাও কিনা? মেয়েরা যদি চাও ভালো বর যদি চাও, আচ্ছা বর যদি চাও, তাহলে একাদশী করে। হ্যাঁ, কি বললাম? এই কথা শোন, ভালো বর পেতে হলে একাদশী করতে হবে। ভালো স্বামী যদি পেতে চায়, একাদশী পালন করে দেখে 1 বছর করো, গ্যারান্টি রয়েছে। 1 বছর একাদশী করো, নির্জলা একাদশী। যদি ভালো বর না পাও তাহলে আমাকে বলবে। হ্যাঁ, ছেলেদের যে একাদশী করলে 1 বছর পরে ভালো মেয়ে পাবে। হ্যাঁ, ঘরের মধ্যে সুন্দর সুশ্রী, হ্যাঁ, পত্নী আসবে, যে আপনাকে রান্না করে, ভালো করে রান্না করে খাওয়াবে। হ্যাঁ, যাদের বিবাহ হয়ে গিয়েছে তারা পতি পত্নী একাদশী করবেন, তাদের ঘরের মধ্যে আর কলহ হবে না, ঝগড়া হবে না। শুনুন ভালো করে, হ্যাঁ, ঝগড়া হবে না। হ্যাঁ, যদি বিয়ে হয়ে গেছে, তো যদি বিয়ে হয়ে গেছে তাহলে দুইজন করবেন, পতি পত্নী একাদশী করবেন। হ্যাঁ, একাদশী করলে আর গৃহের মধ্যে ঝগড়া হবে না। গীতা পাঠ করবেন। হ্যাঁ, একাদশী করবেন, গীতা পাঠ করবেন। হ্যাঁ, আর প্রতিদিন তুলসীতে জল দিবেন। হ্যাঁ, মাছ মাংস আদি এগুলো খাবেন না বাবা। এই বললেন না, মাংস তুমি যাকে খাচ্ছ সে তোমাকে খাবে, ছাড়বে না কাউকে। হ্যাঁ, এইগুলো ভালো করে শুনে রাখুন। হ্যাঁ, রসকথা তো সব শোনা হয়ে আছে, সব জানা আছে। হ্যাঁ, বাংলা আমাদের সব গ্রামের দিকে লোক একটা কথাই বলে, কোথায় লেখা আছে মাছ মাংস খাওয়া যাবে না? কোথায় লেখা আছে? এটা সবাই মানে কমন, সবসময় কোথাও গেলে, পৌঁছাতে গেলে সবসময় বলে। আরে শ্লোকটা নিয়ে যাবে, গৌড়ে কণ্ঠাহারের মধ্যে লেখা আছে, ওইখানে শ্লোকটা উদ্ধৃত করে নিয়ে যাও। হ্যাঁ, বলি পরীক্ষিত সংবাদে ভাগবতে আছে। ওইখানে রয়েছে, দূতং পানং স্ত্রীয় শুনা যত্র অধর্ম চতুর্বিধা। হ্যাঁ, এগুলো যাবে গৌড়ে কণ্ঠাহারে পুরাণ থেকে অনেক শ্লোক দেওয়া আছে। হ্যাঁ, আহার শুদ্ধই চিত্ত শুদ্ধই ধ্রুবাণ স্মৃত স্মৃতি লব্ধে ব্রহ্ম। আহার যদি শুদ্ধি না হয়, চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে সেখানে ভগবানের স্মরণ হয় না। হ্যাঁ, হয় না, সেখানে শাস্ত্রের বচনগুলো মানতে হবে না। হ্যাঁ, কোথায় লেখা আছে শাস্ত্র পড়ে তবতে হবে। হ্যাঁ, যদি কোথায় লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, আর কোথায় লেখা থাকবে? শাস্ত্র পড়ো তবে তো আসো। হ্যাঁ, সাধুর কাছে আসতে হবে, শাস্ত্র পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ,
মানে আইনের নিয়মটা কোথায় লেখা আছে? সংবিধানে লেখা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, সংবিধানে লেখা আছে কিনা? তো সংবিধানটা যারা পড়বে তবে তো দেখবে এত নম্বর ধারায় এত এত নিয়ম রয়েছে। হ্যাঁ, সংবিধান না পড়ে বলে কোথায় রয়েছে? আরে সংবিধানকে পড়তে হবে। হ্যাঁ, তাই না? ভারতীয় সংবিধানে এত ধারাতে এই আইনটা পাস করা হয়েছে। হ্যাঁ, আর কে বলে এই কথা রয়েছে? হ্যাঁ, একজন হত্যা করেছে বলে কোথায় আমি হত্যা করলে আমার দণ্ড হবে, হ্যাঁ প্রাণদণ্ড হবে, কোথায় লেখা আছে? সে দিয়ে হল্লা করে বলে তাহলে লয়ার থেকে তাকে জজ কি ছেড়ে দিবে? বলে তাকে বলে দেবে এত ধারার মধ্যে হ্যাঁ এই কাজ করলে তার এই প্রাণদণ্ড হয়। হ্যাঁ, সে বলে কোথায় লেখা আছে? বলে কোথায় লেখা আছে? হ্যাঁ, এখানে সংবিধানে লেখা রয়েছে। সেই তদ্রূপ আমাদের যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলো হচ্ছে কি সংবিধান, নিয়ম কানুন সেখানে রয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন? এবারে শ্রীমদ ভাগবতের মধ্যে ওই যম মহারাজ নিজেই বললেন, হে যমদূতগণ, আমার দূতগণ শোনো, তোমরা কোনখানে যাবে আর কোনখানে যাবে না। হ্যাঁ, কি শ্লোক রয়েছে? হ্যাঁ, সব বলবে। আরে নেই, ওই যম মহারাজ নিজেই বললেন যে আজামিল উপাখ্যানের কথা বলতে গিয়ে কোনে বললেন কি শ্লোক? আরে বারবার বলি তো শ্লোকটা ভাগবতের মধ্যে। আরে ওই শ্লোক এইখানে যাবে ওইখানে যাবে না বলা রয়েছে শ্লোক। হ্যাঁ, যারা বিষ্ণু অকৃত্বান, হ্যাঁ এইগুলো শ্লোকের মধ্যে রয়েছে। হ্যাঁ, নেই বললেন যে যারা বিষ্ণুকে ত্যাগ করবে না, মানে একাদশী পালন করবে না, যারা ভগৎ ভজন করবে না সেখানে যাবে। अरे याद नहीं रखता ये लोग, सब भूल जाता है। कितना बार मैं बोलता रहता, so many times है। प्रथम लाइन की अरे जाबे ना ওখানে। अरे नहीं, পাকা কলা কাঁচা কলা সব খেতে পারেন। হ্যাঁ, পাকা কলাও খাবেন আর কাঁচা কলা খাওয়ার মানা নেই। হ্যাঁ, जिहानो भक्ति भगवद नाम गुणाध्ययम चेतस्न स्मरति तच्चरणारविंदम तानाद्यम असतो अकृतो विष्णु कृत्वान। এই শ্লোকটা বললেন যম মহারাজ। জিহানো ভক্তি, যে একবার জিহার মধ্যে ভগবানের নাম উচ্চারণ করে না তুমি তার কাছে যাবে। জিহানো ভক্তি ভগবত নাম গুণাধ্যম, যে মনের দ্বারা ভগবানের একবার স্মরণ করে না, চেতস্ন স্মৃত চরণারবিন্দম, মনের দ্বারা ভগবানের চরণকে যিনি স্পর্শ করেন না, হ্যাঁ তুমি সেখানে যাবে। আর কি বিষ্ণু কীর্তন, বিষ্ণু কীর্তন মানে যারা এগুলো একাদশী পালন আদি যারা করে না, হ্যাঁ সেখানে যাবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? এই শ্লোকটা इंटरनेट देख लो सब। जिहानो भक्ति भगवत नाम गुणाध्ययम चेतन स्मृति तच्चरणारविंदम तानद्धम असतो अकृतो विष्णु कृत्वान। है जिहानो भक्ति यहाँ पर भर करे एक श्रीमद भागवत श्लोक तो है, এগুলো ভালো করে জানতে হবে। আবার ভাগবত গীতার মধ্যে বলেছেন যে 3 প্রকারের ভোজন রয়েছে, একটা হচ্ছে সাত্বিক ভোজন, একটা হচ্ছে রাজসিক ভোজন, একটা হচ্ছে তামসিক ভোজন। মাছ মাংস আহার আদি একে তামসিক ভোজন বলা হয়। কি ভোজন বলা হয়? তামসিক ভোজন। হ্যাঁ, এইগুলোকে ত্যাগ দেওয়ার কথা বলেছে। হ্যাঁ, বাসি আহার ভোজন করবেন না। ওই একটা উত্তরপ্রদেশে একটা কথাও রয়েছে যে কে বলে ওই এর একটা কথা আছে না, বলে যে বাসি ভোজন করে
आज के भोजन कल के खाए হ্যাঁ সে কাহা যায় নরকে যায় এইভাবে কবির হ্যাঁ এটা আমার খাতা নিয়ে আসেন ওখানে লেখা আছে হ্যাঁ 20 घंटे पुराना भोजन भी खाते हैं तो এইগুলো রয়েছে শাস্ত্রের মধ্যে হ্যাঁ আবার যে বস্তুকে ভগবানকে নিবেদন করা যায় না সে বস্তু গ্রহণ করা যায় গীতাতে স্পষ্ট করে উদাহরণ আছে আমাকে নিবেদন না করে যারা ভোজন করে তারা প্রতি পদে পদে হ্যাঁ পাপ ভোজন করে পাপ হ্যাঁ অমেদ্য কুমদ্য খায় তারা হ্যাঁ মাছ মাংস ভগবানকে নিবেদন করা হয় নাকি না তাহলে ভোজন করা যাবে না আবার কেউ কেউ এগুলোকে খণ্ডন করার চেষ্টা করে যে ভাগবতের মধ্যে যে দেখা যায় যে তারা এই ঋষিগণ তারা গায়কে তারা হত্যা করেছে গোবধ হ্যাঁ এগুলো কোন যুগে কিভাবে বিধি সেগুলো দেওয়া রয়েছে তখন ঋষিগণ সেই সকল গায়কগুলোকে বধ করে আবার তারা নূতন জীবন পুনর্জীবন দান করতে পারতেন কলিযুগে এগুলো হয় না এই জন্য বলছেন কলিযুগে অশ্বমেধং গবালম্বম পরপৌত্রিকং সন্ন্যাসম কলু পঞ্চ বিবর্জয়েত কলিযুগের এই 5টা নিয়ম এই 5টা জিনিস মানা রয়েছে কি কি বললাম অশ্বমেধ যজ্ঞ কলিযুগে মানা রয়েছে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন অশ্বমেধং গবালম্বম গাছ বধ আদি যে রয়েছে সে কলিযুগে সম্ভব নয় অশ্বমেধং গবালহুম ফলপত্রিকম পিতার শ্রাদ্ধ আদি এগুলো মাছ মাংস দিয়ে করা উচিত নয় কলিযুগে মানা রয়েছে সন্ন্যাস কর্ম সন্ন্যাসের কথা শাস্ত্রের মধ্যে মানা রয়েছে বুঝলি কলিযুগে যে আমাদের সন্ন্যাস তাকে বলা হয় নরোত্তম সন্ন্যাস বলা হয় কি সন্ন্যাস নরোত্তম সন্ন্যাস বলা হয় ভগবানের ভজন একমাত্র উদ্দেশ্য এই কোথায় চলে যাচ্ছে বসে 2 মিনিট হয়ে গেছে হ্যাঁ ছেলেকে ডেকে নিয়ে আসো না 2 মিনিটে শেষ করে দিই এইগুলো শাস্ত্রের মধ্যে জানতে এগুলো শাস্ত্রের মধ্যে জেনে নিতে হবে তবে তো প্রচারকের লোককে উত্তর দিতে পারবে হ্যাঁ ছিল ভক্তি প্রদান কেশব গোস্বামী মহারাজ একা যেতেন না তার সঙ্গে 40-50 জন থাকতো বামন গোস্বামী মহারাজ ছিল ত্রিবিক্রম গোস্বামী মহারাজ ছিল গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজ যেতেন আর যেখানে যেখানে যেতেন পরমপুর মহারাজ কেবল শ্লোকের প্রথম অক্ষরটা বলে দিতেন আর আমাদের ছিল গুরুদেব বামন গোস্বামী মহারাজ ওই শ্লোকে পূর্ণরূপে তিনি বলে দিতেন হ্যাঁ বুঝলে হ্যাঁ জিহান ভক্তি ভগবত নাম গুণদেবম চেতস্ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় নমতি দৎসির একাদপি তানানদ্ধম অসত অকৃত বিষ্ণু কৃত্বান এই শ্লোকটা ভালো করে পড়ে নেবেন কি রয়েছে বিষ্ণু কীর্তন অকৃত বিষ্ণু কীর্তন যারা বিষ্ণু কীর্তন করেন বিষ্ণু কীর্তন মানে হচ্ছে একাদশী পালন করেন না হ্যাঁ বিষ্ণুর যে সেবা করেন বিষ্ণুর যে কার্য করেন না বিষ্ণু ভগবান বিষ্ণু সবচেয়ে বেশি প্রসন্ন হন একাদশী পালনের দ্বারা যদি একাদশী এত সুন্দর স্বয়ং ভগবান একাদশী রূপে তিনি প্রকট হয়েছেন আবার একাদশীকে পালন করতে অন্য কোনো ব্রত করুন অথবা না করুন সকলে কি করবেন একাদশী পালন করবেন হ্যাঁ ভালো করে জানতে হবে এগুলো হ্যাঁ একাদশী পালন করতে হবে বলো বৃন্দাবন বিহারী লাল কি और এই সৎকে সাতদিন কা এই আমার সে কিতাব নিয়ে আসছে না ব্যাগ নিয়ে আসে হ্যাঁ ब्लू बैग कहाँ अरे ये तो है तो उसमें सत्क्रिया सात दीपिका उसमें वो भी उसमें श्लोक बहुत है एकादशी কেন করতে হবে কত বছর থেকে করতে হবে সব শ্লোক उसमें है এগুলো ভালো করে জানতে হবে তবে তো ই করবে হ্যাঁ ব্রহ্মচারীকে নিয়ে আসার কার্যটি এটা কি হ্যাঁ ইয়াদ শ্লোকগুলো ইয়াদ করে স্মরণ করিয়ে দিতে হবে হ্যাঁ নাহলে ওই সব যখন বললাম তখন ভুলে গেল তাহলে লাভটা কি হলো হ্যাঁ হ্যাঁ
Everybody learn slokas brahmachari. Understand? When you dismind, then you have to remind. Understand? Now what? শ্লোক পড়তে হবে ভাগ করে। বলো বৃন্দাবন বিহারী লাল কি। পুস্তকস্য তাজু বিদ্যা পরহস্তগতং ধনম সমিতকালে নতু বিদ্যা ন তদ্ধনম। কেবল শাস্ত্র পড়ে নিল, কোনো কার্য হলো না। আবার নিজের ধন, অর্জিত ধন কাউকে দিলেন, যখন প্রয়োজন হয়, সে যদি আপনার ধন না দেয়, তাহলে সেই ধনের বা কি প্রয়োজনীয়তা রয়েছে, তাই না? ধরুন মানো আমার কিছু পয়সা ছিল, আপনাকে আমি দিলাম এই পয়সাটা রাখতে, আবার আমার যখন প্রয়োজন হলো সময় মতো যদি আমাকে না দেন, তাহলে আমার কিছু লাভ হবে? এই জন্য পুস্তকস্য তাজু বিদ্যা পরহস্তগতং ধনম সমিতকালে নতু বিদ্যা ন তদ্ধনম। যখন কার্য প্রয়োজনীয়তা রয়েছে, তখন কোনো লাভ হলো না। লোককে ধন তো দিলেন, কিন্তু নেওয়ার সময় চোখ রোগড়ে রোগড়ে দিবে, তখন বুঝতে পারছেন? আপনার চোখ রোগড়ে রোগড়ে ফেরত দিবে। বলে বৃন্দাবন বিহারী লাল কি। এই জন্য পয়সা কাউকে দিতে নাই। পয়সা যদি দিয়েছেন, তাহলে বুঝবেন যে আপনার চোখের জল পড়বে, অত সহজে দিবে না। নেওয়ার সময় তো বাবা আমার এখন দরকার আছে, একটু পয়সা দিন, আমি ফেরত দিয়ে দেবো। এই জন্য বাংলায় লেখা থাকে, যে ব্যক্তিকে দিলাম ধার, সে ব্যক্তি আর এ পথে, যে ব্যক্তিকে দিলাম ধার, দোকানে লেখা থাকে না, ধার চাইয়া লজ্জা দিবেন না, লেখা থাকে না, বাংলায় লেখা থাকে, ধার চাইয়া লজ্জা দিবেন না। কাউকে যদি পয়সা দিয়েছেন বা ধার দিয়েছেন, এগুলো শাস্ত্রের মধ্যে, এগুলো হচ্ছে অনেক উপদেশ রয়েছে শাস্ত্রের মধ্যে, এইগুলো জানতে হবে। সকল যাক, আমি যাই বললাম, কথা তাৎপর্য হচ্ছে আপনারা সকলে কি করবেন, একাদশী পালন করুন। দেখুন, একাদশী পালন করে অনেক ফল। বুঝতে পারছেন? একাদশী সবচেয়ে বড়। যত তিথি রয়েছে, সমস্ত তিথির মধ্যে শ্রেষ্ঠ হলো কি একাদশী তিথি পালন করবেন। আর কিছু তিথি পালন করুন বা না করবেন, কিন্তু সবচেয়ে বড় তিথি কি একাদশী। ভগবানের অত্যন্ত প্রিয় একাদশী তিথি। এটি হচ্ছে আমার বলার একমাত্র তাৎপর্য। যদি নিরম্বর না করতে পারেন, মানে যদি নির্জলা যদি করতে না পারেন, ঠিক আছে, শাস্ত্রের মধ্যে বিধান দেওয়া হয়েছে, সেখানে একটু অনুকল্প করে নিলেন, ফলাহার করে নিলেন। আরে কেবল তো চালটা তো খাওয়া হলো না, অন্যটা খাওয়া হয় নাই, আর বাকিটা সব তো খাওয়া হলো না। পেটটা ভরে কলা রান্না করলেন, মা বললেন কি পাকা কলা খাওয়া যায় না কাঁচা কলা খাওয়া যায়, মানে সব কলাই খাওয়া যায়, সব মানে কি বলে পেঁপে খাওয়া যায়, আলু খাওয়া যায়, অনেক প্রকার রয়েছে। কত প্রকার রয়েছে বাবা, খেয়ে কেবল অন্নটা না খেলেই বাঁচবে। তোমরা সকলে একাদশী করবে, বুঝলে? শুধু মাথা হিলালে হবে না, সত্যি সত্যি করবে, একাদশী করবে। একাদশী না করলে জীবনে কষ্ট হবে, দুঃখ হবে ভাই। এই জন্য বলছি সকলে, আরে সাবুদানা খাবে না, ওর মধ্যে আটা ফাটা মিশা দেয়। শুদ্ধ সাবুদানা পাওয়া যায় না, না খাওয়াই ভালো। না খাওয়াই ভালো। আরে কত রয়েছে, আলু রয়েছে, পেঁপে রয়েছে। বাংলার কোনো অভাব, বাংলায় কোন সবজির অভাব রয়েছে? কত সবজি রয়েছে, কুমড়ো রয়েছে, কত প্রকারের রয়েছে। বাংলার বায়ু, বাংলার জল, পূর্ণ হোক হে ভগবান। সব প্রকারের ভোজন করবে। লাল আলু আছে, লাল আলু, শাঁকালু,
হ্যাঁ, কত প্রকার রয়েছে বাবা। ছোড়া আলু, হ্যাঁ, শুধু তো অন্যটাই খেলেন না, আর কি আছে? আর সব বাকি তো খাওয়া হয়ে গেল। পেট ভরে মহাপ্রভুকে বলে আকণ্ঠ পুরিয়া করো। সত্যি সত্যি বলছি, করবেন। একাদশী করবেন, শরীর সুস্থ থাকবে। ওই একাদশীর মহাত্মা একটা গ্রন্থ পড়বেন, ওই যে আমাদের বাংলায় প্রকাশিত হয়েছে। 28 ফেব্রুয়ারি একাদশী। হ্যাঁ, একাদশী করলে শরীর সুস্থ থাকে। ভাই দেখো, একটা ইঞ্জিন যদি 24 ঘন্টা চলে তাহলে খারাপ হবে কি? একটু সময় ওকে কি দিতে হয়? বিশ্রাম দিতে হয়। সেই শরীরের মধ্যে বিশেষ করে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত আমাদের জলের চাপটা অধিক বৃদ্ধি হয়। হ্যাঁ, দেখবেন সমুদ্রে বা নদীতে দেখবেন একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত সেই জলের আকর্ষণটা বেশি বাড়ে। জল যত লোক বেশি দেহত্যাগ করে, দেখা গিয়েছে যে একাদশী থেকে পূর্ণিমা বা একাদশী অমাবস্যার মধ্যেই তারা শরীর বেঁচায়। কেন? জলের প্রভাবটা বেশি। হ্যাঁ, গা হাত ব্যথা হয়। ওই জন্য একাদশীর দিন যদি প্রাকৃতিক দৃষ্টিতে দেখা যায়, একাদশী দিন পালন করলে শরীর ঠিক থাকে। হ্যাঁ, কর্মমার্গের মধ্যে চলেন আপনি, হ্যাঁ, ভক্তি তো দূরের কথা, কর্মমার্গের মধ্যে চলেন, তাতেও প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন? একাদশী পালন করবেন, এতে শরীর ঠিক থাকবে, আয়ু দীর্ঘায়ু হবে, হ্যাঁ, শরীর সুস্থ থাকবে। আবার পারমার্থিকও আপনি লাভ পাবেন, ধন সম্পত্তি পাওয়া যায়। হ্যাঁ, একাদশীর অনেক গুণ সেখানে গোলা রয়েছে, মাহাত্ম্য সেখানে রয়েছে। হ্যাঁ, একাদশী, হ্যাঁ, আর এই শুদ্ধ বিদ্যায় একাদশী করেই নাই, আবার শুদ্ধ বিদ্যা যখন করবে তখন তো বলবো ভাই, যারা করেন তাদের আবার বলা একাদশী কথা। ওই সেখানে ভাগবতের কথা বললাম না পরশু। হ্যাঁ, সীতা দেবী বাল্মীকি জিজ্ঞাসা করেছে, দেখুন এর মধ্যে শ্লোক রয়েছে, সনাতন গোস্বামী বাদের রচিত গ্রন্থ, হ্যাঁ, কি বলে হরিভক্তি বিলাস, হরিভক্তি বিলাসের মধ্যে শ্লোকটা রয়েছে। এক সময় সীতা দেবী বাল্মীকি ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন, আমার জীবনে এত দুঃখ কেন হলো? বিবাহের সময় থেকে অন্তিম সময় আমার জীবনে যত দুঃখ এসেছে, অন্য কারোর জীবনে এত দুঃখ আসে নাই। তখন বাল্মীকি ঋষি ওই কথাটা শ্লোকটা বলেছিলেন, হে সীতা দেবী, তখন তো সীতা দেবী বলে নেই, বলেছিল যে বন দেবী, যাক, যে তুমি কোন সময় দশমী বিদ্যা একাদশী করেছিল, এই জন্য দশমী বিদ্যা একাদশী করতে নেই বাবা। যদি একাদশী তিথি দশমীর সঙ্গে যোগযুক্ত হয়, সেই তিথিকে বাদ দিতে হয়। যদি একাদশী দ্বাদশীর সঙ্গে যুক্ত হয়, সেই একাদশী যুক্ত দ্বাদশী সেইকে তাকে করতে হয়। আর যদি শুদ্ধ একাদশী থাকে তাহলে করবেন। কখনো দশমী বিদ্যা একাদশী করতে নাই। আবার অরুণ বিদ্যা অনেক বিধি রয়েছে, এইগুলো পঞ্জিকার মধ্যে লেখা থেকে এই দিন একাদশী, শুদ্ধ একাদশী। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি বিশুদ্ধ পঞ্জিকা তিনি প্রকাশ করেছেন, রচনা করেছেন। তাহলে কোন দিনটা শুদ্ধ একাদশী, বিদ্যা একাদশী, এগুলো বর্ণন করা রয়েছে। বিদ্যা একাদশী করবেন না, হ্যাঁ, এই জন্য শুদ্ধ একাদশী করে। হ্যাঁ, আপনারা যারা করেন তাদের জন্য আবার পালনের আবার বিধি রয়েছে। হ্যাঁ, যে একাদশী করেনি তাকে পালনের কথা আর বিদ্যা বললে আরো তো মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যে ABCD পড়েই নাই তাকে যদি আপনার A+B² বলতে যান, মাথা খারাপ হবে কি হবে না? বলে এ আবার কি পাগলা নাকি, আবার A+B², হ্যাঁ। তো পরে এই জন্য যারা করেছেন ঠিক আছে, তারা বিদ্যা আর আগে জানবার চেষ্টা করবেন শুদ্ধ করে। আর যারা একাদশী করেই নাই তাদের বলছে একাদশী করুন আগে, হ্যাঁ, ধীরে ধীরে করুন, হ্যাঁ, উৎসাহ দিয়ে। আবার কখনো শাস্ত্রের মধ্যে আবার বলা রয়েছে বড় বড় একাদশী করুন। হয়তো ওখানে বড় ছোট তো হয় না, তবে যে কিছু করেই নাই তো বলে আছে, যা মাসের বছরের মধ্যে 4টা বড় একাদশী কর। হ্যাঁ, বুঝতে পারছেন? ভীম একাদশী করো, নির্জলা আর কি বলে পাণ্ডবা একাদশী, হ্যাঁ, যাই হোক, আরে কিছু তো করুক, সামথিং ইজ বেটার দেন নাথিং। যে কিছুই করে নাই, হ্যাঁ, তাই না?
হ্যাঁ, যে স্কুল যাই নাই, আচ্ছা যা, কমসে কম একদিন যা, দুদিন যা, যেতে যেতে চলতে চলতে তখন শিখ যাবে। এই জন্য ধীরে ধীরে চলতে হবে। হ্যাঁ, এই যে সিঁড়িগুলো রয়েছে, লাফ দিয়ে তো সিঁড়িতে উঠা যায় না, একটার পর একটা পা রেখে লাফে দেবে যেতে হবে। এই জন্য যে কিছু করে নাই, হ্যাঁ, তাদের এইভাবে শিক্ষা দিতে হবে। বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় শ্রী রাম। হ্যাঁ, হ্যাঁ, চলো হয়ে গেছে। এখন 9টা বেজে গেছে। হ্যাঁ, 10টা বেজে গেছে। তো আপনারা 9টার সময় হ্যাঁ হ্যাঁ সময় তখন আর করা যায় না। আরে কথা মানে কি, হরি কথায়, হরি কথায়, হরি কথাতেই আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তখন বুঝলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। চল চল সকলে প্রসাদ নিন। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, ওই রাম রাম হরে হরে। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। হরে কৃষ্ণ কৃষ্ণ। আপনার কি নাম বললেন? বলছেন হ্যাঁ, রণজিৎ কুমার সাহা। খুব ভালো। আপনি কার আশ্রিত? কার কাছ থেকে হরিনাম দীক্ষা নিয়েছেন? আচ্ছা, দলে নিয়েছিলেন, নাম দেয়নি কোনো? কেন? এটা নেওয়া হয় কিটা নেন? না, হরির নামটা নেওয়া হয় না। তো দীক্ষাটা নেন নাই কেন? এই ভয়, যদি অপরাধ করে ফেলি, আরে অপরাধ হয়ে যাবে। অপরাধ কে? ভূমির এব অবলম্বন, ভূমি যেমন ছোট বাচ্চা দাঁড়াবার জন্য ভূমিকে কি বলে, দেওয়ালকে আশ্রয় করে, আবার পড়ে যায়, আবার উঠে। অপরাধ তো হবে, এমন কোন ব্যক্তি নেই যে অপরাধ হয় না। এই জন্য অপরাধ সেখানে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ভূমির এব অবলম্বন, ভূমিস্খলিত পাদনাং ভূমির অবলম্বন। শ্লোকটা এইবারে দোলে গিয়ে হ্যাঁ, দীক্ষা না দিলে কি হয় জানেন? আগের জন্মে দীক্ষা যদি না নেওয়া হয়, আগের জন্মে পশু জন্ম প্রাপ্ত হয়। হ্যাঁ, এই জন্য সকলকে দীক্ষা গ্রহণ করতে হবে।